আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো, সুস্থ আছো, স্টাডি করতেছো। তো দেখো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে একটা প্রবলেম নিয়ে এসেছি। এটা কনসেপচুয়াল প্রবলেম। এই প্রবলেমটা তোমরা যদি একটু খেয়াল করো, দেখবা সার্কিটটা দেখে অনেকের মাথায় একটু চক্কর দেওয়ার মতো যে এটা আবার কেমন সার্কিট। ঠিক আছে, এখানে মানে যে শেপ, সার্কিটের যে শেপটা, সেটা আমাদের যে আমরা যে ধরনের ম্যাথগুলো করি সাধারণত ওর সাথে মিল নেই, খুব ইরেগুলার একটা শেপের মতো দেওয়া আছে। তো এখানে তোমার 4 ওহম, 1 ওহম, 4 ওহম রোধ আছে, এখানে 10 ভোল্ট আছে, এখানে 2 ওহম, এখানে 2 ওহম আছে, এখানে একটা 5 ভোল্ট আছে। তো এই সার্কিটে থেকে তোমাকে বের করতে হবে প্রতিটি রোধের মধ্যে প্রবাহ নির্ণয় করো। এটা একটা কনসেপচুয়াল প্রবলেম। তো আমি এই প্রবলেমটা তোমাদের এখন সলভ করে দিব। এই ধরনের আরও কয়েকটা কোশ্চেন নিয়ে আমি তোমাদের সামনে এক একটা ক্লাসে আসবো, যাতে তোমরা লেকচারগুলো বুঝতে পারো এবং তোমরা এই ধরনের কঠিন প্রবলেম যখন তোমরা দেখবে, আসলে এগুলো কোনো প্রবলেম না, এগুলো জাস্ট ভয় পাওয়ায়। কিন্তু আসলে নিয়ম জানলে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোনো অঙ্কই সহজ। এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। তো দেখো, এই সার্কিটটা থেকে তোমাকে যে প্রতিটা রোধের মধ্যে প্রবাহ নির্ণয় করতে হবে, এটা আমরা কারশফের সূত্র দিয়ে করতে হবে। কারণ তোমরা সার্কিটটা দেখেই বুঝতে পারতো সেটা হোমের সূত্র দিয়ে করা যাবে না। এখানে 2টা কোষ আছে, 3টা লুপ আছে, এই ধরনের লুপের অঙ্কগুলো কিন্তু কারশফ দিয়ে করতে হয়। তা আমাদের কারশফের নিয়মগুলো কি স্টুডেন্টস? কারশফের কয়টা সূত্র আছে? কারশফের আছে 3টা সূত্র, তাই না? না, কারশফের কয়টা সূত্র আছে? কারশফের আছে 2টা সূত্র। একটা কারশফস কারেন্ট ল KCL, আর একটা কারশফস ভোল্টেজ ল KVL। ওকে, এই 2টা সূত্র আছে। তো আমি কারশফের সূত্র নিয়ে আলাদা আগে ক্লাস নিয়েছি। তোমরা যারা আজকে ক্লাসটা দেখতেছো বাট আগের ক্লাসগুলো দেখোনি, প্লিজ আগের লেকচারগুলো দেখো। দেখার পরে কারশফের সূত্রগুলো দেখার পরে তুমি এই লেকচারটাতে আসো, তাহলে তোমার জন্য সবচেয়ে ইজি হবে। আচ্ছা, তো স্টুডেন্টস, সবার আগে আমরা যখন ম্যাথটা সলভ করব, আমাদেরকে যখন টিচাররা এরকম কোশ্চেন দেয়, তখন আমাদের সবার আগে কাজ হবে স্টুডেন্টস, আমরা কারেন্টের ডিরেকশনটা দিয়ে দিব। যদি টিচার আমাদেরকে কারেন্টের ডিরেকশন দিয়ে দেয় দেন তো আলহামদুলিল্লাহ, ভেরি ফাইন। আর যদি না দিয়ে দেয়, তাও তোমার ঘাবড়ানোর কোনো কারণ নেই, তুমি যা জানো তা নিয়েই কাজ করবা। ওকে, তো আমরা একটা কাজ করি। আমরা এই যে দেখো, এখানে একটা কোষ আছে, এটা হচ্ছে তোমার E1, তাই না? তো আমরা E1 কোষ থেকে স্টুডেন্টস ধরো বের হচ্ছে কারেন্ট I1। ক্লিয়ার? তো E1 কোষ থেকে কারেন্ট বের হচ্ছে কি স্টুডেন্টস? I1। তাহলে তুমি মাথায় রাখবা, শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী যে পরিমাণ তড়িৎ প্রবাহ এই সেল থেকে আসবে, সেই পরিমাণ তড়িৎ প্রবাহই এর নেগেটিভ প্রান্তে প্রবেশ করবে। তাহলে I1 বের হলো এই পাশে, আর সার্কিটে যে ওর যেখানে যাওয়া লাগে সে যাবে, গিয়ে আবার I1 কারেন্ট নেগেটিভে প্রবেশ করবে। এটা তোমার জন্য মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার দেখো, এখানে সেল আছে কি স্টুডেন্টস? E2। তাহলে E2 থেকে ধরো তোমার কারেন্ট তুমি বের করতেছো I2। তাহলে E2 থেকে কারেন্ট বের করলা I2, তাহলে পজিটিভ থেকে কারেন্ট বের হলো কি স্টুডেন্টস? I2। তাহলে এখানে প্রবেশও করবে কি স্টুডেন্টস? I2 কারেন্ট এখানে প্রবেশ করবে। তো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন দেখো, তো আমরা এই রোধে আর এই রোধে এখান থেকে দিলাম। এখন আমাদের তো আরো আছে, তাই না? আচ্ছা, তো দেখো, এই যে I2 কারেন্টটা স্টুডেন্ট, দেখো এই যে I2 কারেন্টটা এই পয়েন্টে আসবে। এই পয়েন্টে এসে তার যাওয়ার কয়টা রাস্তা আছে স্টুডেন্টস? 2টা রাস্তা আছে। একটা রাস্তা এইদিকে, একটা রাস্তা এইদিকে। আচ্ছা, তো তুমি ধরে নাও এই পাশে কারেন্ট গেল I3। ক্লিয়ার? তো দেখো স্টুডেন্টস, এই যে I2 কারেন্টটা এখানে আসলো, এই যে I2 কারেন্টটা আসলো, I2 কারেন্টটা এসে তার একটা অংশ কোথায় চলে গেছে? এখানে I3। ভালোভাবে বুঝো, I2 কারেন্টটা আসলো, এই I2 কারেন্টটা এসে তার একটা অংশ I3 এই পাশে চলে গেল। তাহলে এই পাশে কি যাবে স্টুডেন্টস? বাকি অংশ না? ধরো I2 যদি 10 অ্যাম্পিয়ার হয়, I3 যদি 7 অ্যাম্পিয়ার হয়, তাহলে এই পাশে কত অ্যাম্পিয়ার যাবে স্টুডেন্ট? 3। 10 থেকে 7 বাদ দিবা, মানে I2-র একটা অংশ I3 এই পাশে চলে গেছে। তাহলে এই পাশে কি যাবে? এই পাশে যাবে
I2 মাইনাস I3। আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন দেখো স্টুডেন্টস, এই যে I3 কারেন্টটা এখানে আসবে, আবার এখানে কি আসতেছে স্টুডেন্টস? I1। ভালোভাবে বোঝো, এখানে কারেন্ট আসতেছে I3, এখানে কারেন্ট আসতেছে I1। তাহলে দুইটা কারেন্ট এখানে একত্রে কি আসতেছে না? তাহলে তারা একত্রে এখানে চলে যাবে কি হয়ে? I1 প্লাস I3। আমি বোঝাতে পেরেছি? তো দেখো, এখানে তোমার I3 কারেন্ট আসলো, এখানে তোমার I1 কারেন্ট আসলো। এই পয়েন্টে দুইটা কারেন্ট এখানে মিলিত হয়েছে না? তাহলে মিলিত হয়ে তারা এখন এখানে চলে গেল কি নামে? I1 প্লাস I3 নামে। আচ্ছা, তারপর দেখো, এই যে I1 প্লাস I3, দেখো স্টুডেন্টস, এই কারেন্টটা যখন এই পয়েন্টে এসেছে, এই যে এই পয়েন্টটাতে যখন এসেছে, ঠিক আছে, যে এই বিন্দুটাতে যখন এসেছে, তখন এই I1 প্লাস I3 থেকে কোন কারেন্টটা চলে গেছে স্টুডেন্টস? I2। ভালোভাবে বুঝো, I1 প্লাস I3 থেকে I2 কারেন্টটা এখানে চলে গেছে। তাহলে থাকলো কি এই জায়গায়? এই জায়গায় থাকবে এখন কি? এই জায়গায় থাকবে I1 প্লাস I3 মাইনাস I2। আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আবারও দেখো, ধরো এখানে আসলো স্টুডেন্ট 5 অ্যাম্পিয়ার, ধরো I3 5 অ্যাম্পিয়ার, ধরো I1 5 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এই পাশে কত যাবে? 5 প্লাস 5 কত? 10। আচ্ছা, তারপরে দেখো, ধরো এই পাশে চলে গেছে 2 অ্যাম্পিয়ার, এই পাশে চলে গেছে 2 অ্যাম্পিয়ার, তাহলে এখানে আসতেছিল 10 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার চলে গেলে আর কত আছে স্টুডেন্টস? 10 মাইনাস 2 8, এদিক দিয়ে যাবে না? হ্যাঁ। তো যেমনি I1 প্লাস I3 কারেন্টটা এখানে আসতেছিল আর I2 কারেন্টটা এখানে চলে গেছে, তাহলে I1 প্লাস I3 থেকে I2 বাদ দিলে যা থাকবে তা এখন এদিক থেকে আসবে। ওকে, তাহলে এখন দেখো, এখানে আসলো কি? I1 প্লাস I3 মাইনাস I2 এই পয়েন্টে এসেছে, আর এই পাশে এসেছে কি? I2 প্লাস I3। দেখো, এই যে এই কারেন্টটা এটা কি হচ্ছে? এটা হচ্ছে I1 প্লাস I3 মাইনাস I2, এটা এখানে আসবে। এইখান থেকে কি আসতেছে? I2 প্লাস I3। এই দুইটা কারেন্ট যোগ হয়ে এখানে পরে কি থাকবে? দেখো, I3 কাটাকাটি যাবে, I2 কাটাকাটি যাবে, I1 থাকবে, যা I1 চলে গেছে। তো তোমার সার্কিট মোটামুটি কারেন্টের ডিরেকশন দেয়া তোমার কমপ্লিট। তাহলে এবার তোমার কাজ হবে কি স্টুডেন্টস? এবার তোমার কাজ হবে তুমি সার্কিটে কি অ্যাপ্লাই করবা? লুপ কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করবা। ধরো এটা হচ্ছে তোমার লুপ 1, ধরো এটা হচ্ছে তোমার লুপ 2, ধরো এটা হচ্ছে তোমার লুপ 3। ক্লিয়ার? এরকম তোমার 3টা লুপ থাকবে। তো লুপের আবার নাম দিতে হবে না? তো ধরো একটা লুপ, এটা হচ্ছে A B C, এটা একটা লুপ। এটা ধরো তোমার B C D, এটা একটা লুপ। আর একটা লুপ হচ্ছে তোমার A D, ধরো তোমার এই পয়েন্টে তুমি কি নাম দিবা? ধরো এটা হচ্ছে তোমার E বা ADA ও বলা যায়। ঠিক আছে, ACDA, এটা একটা লুপ। আচ্ছা, তো এখন দেখো স্টুডেন্টস, আমরা প্রথমে যে লুপটা নিব, যে A B C A লুপে, ক্লিয়ার? KVL, কারশফস ভোল্টেজ ল। কোন লুপটা স্টুডেন্টস? ABCA। এই লুপটাতে যদি আমরা কারশফের ভোল্টেজ লটা অ্যাপ্লাই করি, তাহলে দেখো, তুমি যখন A থেকে B তে আসতেছো, দেখো তুমি লুপ ধরতেছো কিভাবে? আচ্ছা সরি, একটু ভুল হয়ে গেছে আমার, আমি কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছিলাম। হ্যাঁ, অর্থাৎ আমার ACBA হওয়ার কথা। আমি একটু এখানে ঠিক করে দেই স্টুডেন্টস, এটা হবে ACBA। আচ্ছা, ACBA, যে ACBA, কারণ আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছিলাম।
তাহলে এ থেকে সিতে আসো, এ থেকে যদি সিতে আসো, তোমার এখানে রোধ কত স্টুডেন্টস? 2 ওহম। কারেন্ট কত? I1 প্লাস I3। তাহলে তুমি কি লিখবা? 2 ইন্টু I1 প্লাস I3। তারপরে আসো তুমি সি থেকে বিতে। দেখো সি থেকে বিতে আসলে রোধ কত স্টুডেন্টস? 1 ওহম। কারেন্ট কত? I2। তারপর দেখো তোমার লুপের ডিরেকশন কারেন্টের ডিরেকশন মিলে গেছে না? তাহলে এখানে হবে প্লাস 1 ইন্টু I2। কোষের কোথায় প্রবেশ করলো স্টুডেন্টস? নেগেটিভ প্রান্তে, তাহলে মাইনাস E2। তারপরে আসো বি থেকে এ। বি থেকে যদি তুমি এতে যাও, তোমার লুপও ঘড়ির কাঁটার দিকে, কারেন্টও বি থেকে এতে যাচ্ছে, তাহলে এখানে তোমার হবে প্লাস 4I3। লুপ কমপ্লিট, টোটাল যোগফল হচ্ছে 0। তাহলে বা 2I1 প্লাস 2I3 প্লাস I2 প্লাস 4I3 সমান সমান E2। তাহলে এখান থেকে বলা যায় 2I1 প্লাস I2 প্লাস 6I3 সমান সমান E2-র ভ্যালু হচ্ছে 10। এটা তোমার 1 নম্বর সমীকরণ। ওকে, তুমি 1 নম্বর সমীকরণ প্রথম লুপ থেকে পেয়ে গেলা। এবার স্টুডেন্ট তুমি দ্বিতীয় লুপে আসো। দ্বিতীয় লুপ হচ্ছে সি ডি বি এ। দেখো সি ডি বি এ, এই লুপে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, দেখো সি থেকে যদি আমরা ডিতে আসি, তখন কারেন্ট কত? I1 প্লাস I3 মাইনাস I2। রোধ কত? 2 ওহম। কারেন্টের ডিরেকশন, লুপের ডিরেকশন সেম, তাহলে 2 ইন্টু I1 প্লাস I3 মাইনাস I2। তারপরে দেখো সি থেকে ডি এ যাওয়ার পর তোমার কোথা থেকে যেতে হবে? ডি থেকে তোমাকে বিতে যেতে হবে। ডি থেকে তুমি বিতে আসো, ডি থেকে তুমি যদি বিতে আসো, কারেন্ট কত স্টুডেন্টস? I2 মাইনাস I3। রোধ কি? 4। কিন্তু কারেন্ট আসতেছে বি থেকে ডিতে, তাহলে তুমি যাচ্ছ ডি থেকে বিতে, কারেন্ট আসতেছে বি থেকে ডিতে, তাহলে এখানে মাইনাস হবে। তাহলে মাইনাস 4 ইন্টু I2 মাইনাস I3। তারপর দেখো তুমি কোথায় যাবা? বি থেকে সি, সরি এটা বি থেকে সি হবে, সিডিবিসি, সিডিবিসি। তো তুমি যখন বি থেকে সিতে যাবা, দেখো তুমি যদি বি থেকে সিতে যাও, তখন তুমি বি থেকে সিতে যাওয়ার পথে ব্যাটারির কোথায় প্রবেশ করতেছো? আগে পজিটিভ প্রান্তে, তাহলে প্লাস E2। তারপর দেখো কারেন্ট আসতেছে কোথায়? সি থেকে বিতে, তুমি যাচ্ছ বি থেকে সিতে, তাহলে এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস 1 ইন্টু I2। টোটাল যোগফল তোমার 0। তাহলে এখন তুমি এখানে পাচ্ছ 2I1 প্লাস 2I3 মাইনাস 2I2 মাইনাস 4I2 প্লাস 4I3 প্লাস I2 সমান সমান মাইনাস E2। তো দেখো এগুলো যদি যোগ করি, তাহলে 2I1 এখানে মাইনাস 2I2 মাইনাস 4I2 মাইনাস 6I2 প্লাস I2, তো তোমার আসবে মাইনাস 5I2, 2 প্লাস 4 6I3 ইজ ইকুয়াল টু E2 হচ্ছে 10, তাহলে মাইনাস 10। এই হচ্ছে স্টুডেন্টস ইকুয়েশন 2 আমাদের। হ্যাঁ, তাহলে আমরা সেকেন্ড লুপ থেকে আমরা ইকুয়েশন 2 পেয়ে গেলাম। এবার আমাদের তৃতীয় লুপ। তৃতীয় লুপ কি? এ সি ডি এ। দেখো ACDA যদি আমরা KVL অ্যাপ্লাই করি স্টুডেন্টস, দেখো আচ্ছা সরি ACDA করলে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে হবে। দেখো ACD হয়ে যদি এতে আসো, তুমি কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবা, বাট তুমি ঘুরতেছো কিন্তু ঘড়ির কাঁটার দিকে, তাহলে আমার এখানে ভুল হয়েছে, আমাকে ধরতে হবে ADCA। ওকে, তো তোমাকে এখানে এটা হবে D
আর এটা হবে তোমার সি। আমি লিখে দিচ্ছি এ ডি সি এ। ঠিক আছে, সরি আমার একটু ভুল হচ্ছে, তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখো। তাহলে আচ্ছা এখন দেখো এ ডি সি এ, তাহলে এ থেকে ডি হয়ে, ডি থেকে সি হয়ে, সি থেকে আবার এতে আসো, তাহলে ঘড়ি কাটার দিকে ঘোরা হলো। এ থেকে যদি ডিতে আসো, ব্যাটারির আগে কোথায় প্রবেশ করতেছো স্টুডেন্টস? পজিটিভ প্রান্তে। তাহলে তোমার এখানে হচ্ছে প্লাস E1। ক্লিয়ার? তারপর তুমি কোথায় যাবা? ডি থেকে সিতে। ডি থেকে সিতে স্টুডেন্টস রোধ কত? রোধ হচ্ছে তোমার 2। আর দেখো কারেন্ট কি? কারেন্ট হচ্ছে I1 প্লাস I3 মাইনাস I2, কিন্তু কারেন্ট আসতেছে সি থেকে ডিতে, তুমি যাচ্ছ ডি থেকে সিতে, তাহলে মাইনাস হবে। তাহলে মাইনাস 2 ইন্টু I1 প্লাস I3 মাইনাস I2। আচ্ছা, তারপরে তুমি আসো সি থেকে এ। সি থেকে যদি এতে আসো স্টুডেন্টস, রোধের মান কত? 2 ওহম। কারেন্টের মান কত? I1 প্লাস I3, কিন্তু দেখো কারেন্ট আসতেছে এ থেকে সিতে, তুমি যাচ্ছ সি থেকে এতে, তাহলে এখানে মাইনাস হবে। তাহলে মাইনাস 2 ইন্টু I1 প্লাস I3 ইজ ইকুয়াল টু 0। এখন তুমি সাজাও, বা মাইনাস 2I1 মাইনাস 2I3 প্লাস 2I2 মাইনাস 2I1 মাইনাস 2I3 সমান সমান মাইনাস E1। তো তোমার এখানে মাইনাস 2I1 মাইনাস 2I1 মাইনাস 4I1 প্লাস 2I2 মাইনাস 2I3 মাইনাস 2I3 মাইনাস 4I3, আর E1 এর ভ্যালু হচ্ছে আমাদের স্টুডেন্টস 5 ভোল্ট। তাহলে আমাদের এখানে আসবে মাইনাস 5। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 3। তাহলে আমরা এখন এই তিনটা ইকুয়েশন সলভ করি। তাহলে 1, 2 ও 3 নং সমীকরণ সমাধান করে। দেখো এই তিনটা সমীকরণ যদি আমরা সমাধান করতে চাই, তাহলে আমাদের দেখো প্রথম সমীকরণে স্টুডেন্টস আমাদের A1 কত? 2, আমাদের B1 কত? 1, আমাদের C1 কত? 6, D1 কত? 10। তারপর দেখো আমাদের A2 কত? 2, আমাদের B2 কত? -5, C2 কত? 6, D2 কত? -10। তারপর দেখো স্টুডেন্টস আমাদের A3 কত? -4, আমাদের B3 কত? 2, C3 কত? -4, D3 কত? -5। তো আমাদের স্টুডেন্টস ক্যালকুলেট করে I1 আসবে 2.7083 অ্যাম্পিয়ার, আমাদের I2 আসবে 3.333 অ্যাম্পিয়ার, আমাদের I3 আসবে 0.20833 অ্যাম্পিয়ার। এই হচ্ছে স্টুডেন্টস আমাদের তিনটা যে কারেন্ট সার্কিটের, এই তিনটা সার্কিটের কারেন্টের তোমার ভ্যালু। তো স্টুডেন্টস দেখো এখন তোমরা কি প্রত্যেকটি রোধে কারেন্ট নির্ণয় করতে পারবে না? পারবা। দেখো এই যে এই 4 ওহম রোধে কারেন্ট কত? I3, তো ডিরেক্ট তুমি বলে দিবা 0.20833 অ্যাম্পিয়ার। তারপরে যদি তোমাকে বলে এই 1 ওহম রোধে কারেন্ট কত স্টুডেন্টস? I2 কত? 3.333 অ্যাম্পিয়ার। তারপরে তোমাকে বলা হয় স্টুডেন্টস এই 4 ওহম রোধে কারেন্ট কত? তুমি কি বলবা? I2 মাইনাস I3, মানে তুমি এটা থেকে এটা বাদ দিয়ে দিবা, যা থাকবে। তারপর যদি তোমাকে বলা হয় স্টুডেন্টস এই 2 ওহম রোধে কারেন্ট কত? তুমি বলে দিবা I1 প্লাস I3, তুমি এটা যোগ করে দিবা I1 প্লাস I3। তারপর যদি তোমাকে বলা হয় স্টুডেন্টস এই 2 ওহম রোধে কারেন্ট কত? তুমি বলো কি I1 প্লাস I3 মাইনাস I2, তো তুমি I1 আর I3 যোগ করে I2 বাদ দিয়ে দিবা। তো এইভাবে তোমরা ম্যাথটা আশা করি সলভ করতে পারবা। তো স্টুডেন্ট দেখো কখনোই ম্যাথ দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই। কারশফের অঙ্কগুলো জাস্ট তোমাকে দেখলে কঠিন মনে হতে পারে, বাট আসলে অঙ্কগুলো খুবই খুবই সহজ। হ্যাঁ, তো ধৈর্য ধরে অঙ্কটা দেখো, বারবার দেখো, না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, আমরা এরপরে আরও একটা কোশ্চেন তোমাদেরকে সমাধান নিয়ে আসবো। তো সেই পর্যন্ত
আল্লাহ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।